নামাজের নির্দেশ দিয়েছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আনা খতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি وأقم الصلاة لذكري। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুসা ওয়া আনা ইখতারতুকা, আমি তোমাকে মনোনীত করেছি, ফাসতামিউ লিমা ইউহা, সুতরাং তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো। তোমার উপরে যে ওহী পাঠানো হয়, যে ওহী পাঠানো হয় ওগুলো তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, ফা'বুদুনি, সুতরাং আমি আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমি আল্লাহ তাআলার শরণার্থে তোমরা নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারি যে মুসা নবীকে আল্লাহ তাআলা বলছেন যে, হে মুসা, আমি সারা জাহানের মধ্য থেকে তোমাকে নবুয়ত, রিসালাত দিয়ে তোমাকে মনোনীত করেছি এবং আমার সাথে কথোপকথন করার জন্য তোমাকে নির্বাচিত করেছি। সুতরাং তোমার প্রতি আমার নির্দেশ হলো, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, সুতরাং আমার ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ আদায় করো। আয়াতে কারিমার মাধ্যমে আমরা বুঝলাম নামাজ হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণের সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম, ঠিক কিনা? নামাজ হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণের সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম। এজন্য যেই বান্দা বা যেই বান্দি নামাজ পড়ে না, নামাজ থেকে গাফিল, সে মূলত আল্লাহ তাআলাকে স্মরণ করে না, সে আল্লাহ তাআলাকে স্মরণ করে না, আল্লাহ তাআলার স্মরণ থেকে সে গাফিল রয়ে যায়। মুসা নবীকে আল্লাহ তাআলা বলছেন, মুসা আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো আমার শরণার্থে। আমরাও নামাজ পড়ব আল্লাহ তাআলার শরণার্থে, ঠিক কিনা? কার শরণার্থে? আল্লাহ তাআলার শরণার্থে। নামাজ হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণের সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলছেন শুধু তাই নয়, আমি ঈসা রূহুল্লাহকেও নামাজের জন্য নির্দেশ দিয়েছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে দোলনায় বসে তিনজন মাত্র কথা বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেছেন, তিনজন শিশু ছাড়া আর কেউ দোলনায় বসে কথা বলে নাই। একজন হচ্ছে বনি ইসরাইলের ব্যক্তি, যাকে জুরাইজ নামে ডাকা হতো। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি, যিনি আল্লাহ তাআলার একজন প্রিয় ওলি, ইবাদত বন্দেগী করতেছেন, ইবাদত গৃহে বসে ইবাদত করতেছেন। মা দরজায় এসে ডাকতেছে, জুরাইজ, এ জুরাইজ। হযরত জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি ইবাদতে মগ্ন আছেন। মনে মনে ভাবেন, হায় হায়, আমি কি এখন ইবাদত করব নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব? হযরত জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি মায়ের ডাকে সাড়া দেন নাই। মা বেজার হয়ে আল্লাহ তাআলার দরবারে বদদোয়া করেছে যে, আল্লাহ, আমি ডাকার পরেও আমার সন্তান জুরাইজ আমার কথায় সাড়া দেয় নাই। আল্লাহ,
বেবিচারিনীর মুখ না দেখাইয়া আমার জুরাইজের যেন মৃত্যু না হয়। আল্লাহ, আমার জুরাইজ আমার ডাকে সাড়া দেয়, বেবিচারিনীর মুখ না দেখে যেন ওর মৃত্যু না হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে যেভাবে আসছে আমি সেভাবে বলছি। এক মহিলা হযরত জুরাইজের কাছে এসে কুপ্রস্তাব দিয়েছে। হযরত জুরাইজ রহমতুল্লাহি আলাইহি রাজি হন নাই। পরে মহিলা রাখালের কাছে চলে গেছে। সংক্ষেপে বলছি, রাখালের সাথে তার মনোবাসনা পূর্ণ করেছে, তার গর্ভ সঞ্চার হয়েছে, একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। লোকজন বলতেছে, এই মহিলা কই পাইলা এই সন্তান? এই সন্তানের বাবা কে আমাদের কাছে একটু বলো। মহিলা বলতেছে, এটা হচ্ছে জুরাইজের সন্তান। নাউজুবিল্লাহ বলেন। হযরত জুরাইজকে ফাঁসানোর চেষ্টা চলতেছে। লোকজন লাঠি সোটা নিয়ে হযরত জুরাইজের ইবাদত গৃহের কাছে চলে আসে। এসে ইবাদত গৃহের উপরে ঢিল ছুঁড়ে মারতেছে। ইবাদত গৃহ ভেঙে চুরমার করে জুরাইজকে নিচে নামিয়ে ফেলছে। অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করছে, এই দরবেশগিরি করো, আর এই করো, এই দেখো তোমার জেনার সন্তান। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি অন্তরটা ব্যথিত হয়ে গেছে। ওযু করে নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ, আমি তোমার একজন গোলাম, আমি তো মহা মুসিবতে পড়ে গেছি, আমি কি করব, কোনো কুল কিনারা পাই না। আল্লাহ জাল্লা শানুহু হযরত জুরাইজকে ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, জুরাইজ, টেনশন নাই, তুমি আমার গোলাম, তোমার মা বদদুয়া করেছে, এই জন্য তোমার এই পরীক্ষাটুকুন হয়েছে, এই ক্ষতিটুকুন হয়েছে মায়ের বদদুয়ার কারণে, কিন্তু তুমি তো আমার গোলাম, চিন্তা করো না, তুমি ওই বাচ্চাটার কপালে হাত রেখে ওর বাবার নাম জিজ্ঞেস করো, ও বাবার নাম বইলে দেবে। সুবহানাল্লাহ। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি মহিলার ওই সন্তানটির কাছে গিয়ে কপালের উপর হাত রেখে বলছেন, মান আবুকা ইয়া ওয়ালাদ, এই বাচ্চা তোর বাবার নাম কি? সঙ্গে সঙ্গে বাচ্চাটার জবান খুলে গেছে। সুবহানাল্লাহ। ছোট্ট সদ্যভূমিষ্ঠ সন্তান জবান খুলে দিয়েছেন কি? আর একটু জোরে মুমিনের আওয়াজে বলেন কি? আল্লাহ জাল্লা শানুহু জবান খুলে দিয়েছেন, জবান খুলে গেছে। বলে, আপনি আমার বাবা না, আমার বাবা হচ্ছে অমুক রাখাল, রাখালের সঙ্গে আমার মা জেনা করছি, আমি সেই জেনার সন্তান। আপনি নির্দোষ, আপনি পুত পবিত্র, আপনি নির্বিঘ্নে নির্দ্বিধায় ইবাদত বন্দেগীতে শামিল হয়ে যান। সুবহানাল্লাহ। এখন যারা গড়দরজা ভাঙছে এরা বলতেছে যে হুজুর, তাইলে এখন আপনার ওই ইবাদত গৃহটা আমরা স্বর্ণ দিয়ে বানাইয়া দিই। বলে, না, স্বর্ণ দিয়ে বানানোর দরকার নাই, মাটি দিয়ে বানাইলেই হবে। এই গেল একজন। আর একজন হচ্ছে বনি ইসরাইলের এক মহিলা, তার বাচ্চাকে দুধ পান করাচ্ছে। আবু হুরায়রা বর্ণিত হাদিস, হঠাৎ করে সুদর্শন একজন যুবক সামনে দিয়ে যাচ্ছে। এখন লোকটাকে দেখে মা দোয়া করতেছে, আল্লাহ, আমার কোলের সন্তানটাকে তুমি এই যুবকের মতো বানাইয়া দিও। ভালো একজন মানুষ হইলে সব মানুষই তো চায় যে আমার বাচ্চাটা অমুকের মতো হোক, আমার বাচ্চাটা অমুকের মতো হোক, অমুকে ভালো মানুষ, অমুকের মতো আমার বাচ্চাটা হোক। এটা মা বাবারা চায় না? বলে, আল্লাহ, আমার বাচ্চাটাকে তুমি এই লোকটার মতো বানাইয়া দাও। বাচ্চাটা দুধ খাওয়া বাদ দিয়া মুখটা ঘুরাইয়া বলছে, আল্লাহ, তুমি এর মতো আমারে বানাইও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, অতঃপর ওই মহিলার সামনে দিয়ে একটি দাসী যাচ্ছে। দাসী যাওয়ার পরে মহিলা আবার দোয়া করে, আল্লাহ, এই যে লোকটা যাচ্ছে এর মতো আমার সন্তানকে তুমি বানাইও না।
বাচ্চাটা দুধ খাওয়া বাদ দিয়া মুখটা ঘুরাইয়া আবার দোয়া করে, আল্লাহ তুমি আমার এর মতো বানাইয়া দিও। সুবহানাল্লাহ। মা জিজ্ঞেস করছে, এই সন্তান কেন কেন? আমি প্রথমবার তো একটা ভালো মানুষের কথা বলছিলাম, তুমি কেন বলছিলা যে এর মতো আমারে বানাইও না? আর এই যে দাসী যাচ্ছি এর মতো তুমি কেন বানাইতে বললা? বলে, মা প্রথম লোকটাকে তুমি দেখছো সুদর্শন সুপুরুষ, কিন্তু ওই লোকটা একটা জালিম। আমি আল্লাহ তাআলার কাছে বলছি, আল্লাহ আমাকে তুমি এই জালিমের মতো বানাইও না। দ্বিতীয় লোকটা যখন গেছে, লোকটা দাসী, তার নামে বিভিন্ন জন বিভিন্ন অপবাদ দিয়েছে। কেউ বলেছে সে জেনা করেছে, কেউ বলেছে সে মিথ্যা বলেছে। না না, এই লোকটা কোনো পাপ কর্ম করে নাই, এই লোকটা আল্লাহ তাআলার একজন পেয়ারা বান্দা। এজন্য আমি আল্লাহ তাআলার কাছে বলেছি, আল্লাহ তুমি আমাকে এই লোকটার মতো বানিয়ে দাও। এই গেলে দুইজন, কয়জন? 3 নাম্বার হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাপ সারা পৃথিবীতে যার জন্ম হয়েছে, সুবহানাল্লাহ, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ঈসা নবীর সুসংবাদ দিয়েছেন। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভবতী হলেন, বাচ্চা প্রসব করলেন। মনে মনে ভাবতেছেন, হায় হায়, আমি তো কোনো পাপ করি নাই, আমার বাচ্চা তো নিষ্কলুষ, আমার বাচ্চা তো পবিত্র। আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ স্বামী সঙ্গ ব্যতিরেকে তুমি আমাকে সন্তান দিয়েছো, কি বলবো আমি মানুষের কাছে, কি বলবো? হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবে, আমি তো কোনো পাপ করি নাই, আমার বাচ্চার কোনো অন্যায় নেই, বাচ্চাটা পূত পবিত্র, অতএব আমি বাচ্চাটা নিয়ে লোকালয়ে চলে যাই। এই কওমের লোকদের কাছে চলে আসলে লোকজন বলতেছে, মারইয়াম কি করলা, কি করলা? তোমার মা ছিল নেককারিনী, বাবা ছিল নেককার, আর তুমি হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। এত সুন্দর মানুষের মেয়ে হইয়া তুমি কি কাজটা করলা? তুমি জিনা করলা। কোথায় পাইলা এই সন্তান? কি তার পরিচয়ের? বাবার নাম কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন। হযরত মারইয়াম কোলের দিকে ইশারা দিয়া বলতেছেন যে সন্তানকে জিজ্ঞেস করো, সে তার পরিচয় দিয়া দিবে। সুবহানাল্লাহ। এখন লোকজন লাঠি সোটা বের করে রেডি হইছে। কি বলছো? কার সঙ্গে কথা বলবো? এটা তো দুধের বাচ্চা, দুধের বাচ্চা কি কথা বলতে পারে? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন দুধ খাচ্ছিলেন। দুধ খাওয়া বাদ দিয়া মুখটা ঘুরাইয়া হযরতে ঈসা বলতেছেন, কে বলছে আমি কথা বলতে পারি না? ক্বালা ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতা। হযরত ঈসা বলছেন, এই লোকজনকে বলছে আমি কথা বলতে পারি না। ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলার বান্দা। আতানিয়াল কিতাবা, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন। ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছেন। ওয়াজআলানি মুবারাকা আইনামা কুনতা, আমি যেখানেই থাকি না কেন আল্লাহ তাআলা সব জায়গায় আমাকে বরকতময় করেছেন। সুবহানাল্লাহ। ওয়া আওসানি, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমি যতদিন জীবিত থাকব ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে
নামাজ কায়েম করতে এবং যাকাত আদায় করতে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই নির্দেশটা শুধু হযরত ঈসা নবীর জন্য নয়, আমাদের সবার জন্য। যতদিন দুনিয়ার বুকে জীবিত থাকব ততদিন পর্যন্ত নামাজ কায়েম করব ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। সামর্থ্যবান হলে যতদিন জীবিত থাকবো যাকাত দিব ইনশাআল্লাহ। আয়াতে কারিমা দ্বারা আমরা বুঝলাম আল্লাহ তাআলা ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্পেশাল ভাবে তিনি নামাজের জন্য নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে যত কালো মানুষ আছে, পৃথিবীর মধ্যে যত কালো মানুষ আছে, ওই সব কালো মানুষের মধ্যে আল্লাহ তাআলা তিনজন কালো মানুষকে শ্রেষ্ঠ বলে বিবেচিত করেছেন। একজন হচ্ছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছেন হযরতে মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ করেছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম হযরতে মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন হচ্ছেন হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নবী ছিলেন না, তাকে নবুয়তি নেওয়ার জন্য বলা হয়েছিল, নবুয়ত তিনি নেন নাই, তিনি হিকমত জ্ঞান ও বিজ্ঞানের ভান্ডার গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিয়েছেন, আর সেই নির্দেশ তিনি তার সন্তানকে ওসিয়ত আকারে বলেছেন। সুবহানাল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور يا بني أقم الصلاة এই সন্তান, তোমার প্রতি আমার নসিহত, তোমার প্রতি আমার উপদেশ, তুমি নামাজ কায়েমকারী হয়ে যাও। আমরা কি সন্তানকে এই নসিহত করছি? অনেকেই কি তো করি নেই। এই বাচ্চা, এই সন্তান, ওই 10 মিনিট পরে সূর্য উঠে যাবে, এখনো তুমি কেন ঘুমাচ্ছ? ওঠো, নামাজ পড়ো। নসিহত তো আমরা অনেকেই করি নাই। অথচ পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ একজন নসিহতকারী হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে সামনে বসায়া নসিহত করতেছেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এই সন্তান, তোমার প্রতি আমার বিশেষ নসিহত, তুমি নামাজ কায়েমকারী হয়ে যাও, তুমি নামাজ কায়েমকারী হও, নামাজ কায়েম করো। শুধু নামাজ কায়েম করবা তাই নয়, ওয়ামুরু বিল মা'রুফ, তুমি সৎ কাজে আদেশ করবা, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে তুমি মানুষদেরকে বিরত রাখবা, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা। এই সন্তান শোনো, যখনই তুমি সৎ কাজে আদেশ করতে যাবে, যখন তুমি মানুষদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতে যাবে, তখন তোমার উপরে বালা মুসিবত শুরু হয়ে যাবে, বিপদ আসবে, জেল হবে, জরিমানা হবে, রিমান্ড হবে, বিভিন্ন ধরনের অত্যাচার নিপীড়ন তোমার উপর শুরু হয়ে যাবে। এই সন্তান, তখন তুমি কি করবা? অসবির, সবর করো, তখন তুমি ধৈর্য ধারণ করো। অসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর, তখন যখন তোমার উপরে বালা মুসিবত, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার শুরু হয়ে যাবে, তখন তুমি ধৈর্য ধারণ করবা। আর এটাই নিশ্চয়ই, এটা দৃঢ় সংকল্পের কাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তান,
নামাজ পড়বা, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষদেরকে দূরে রাখবা, ফিরিয়ে রাখবা। এই হক কথাগুলো যখন বলতে যাবা তখন তোমার উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম, নিপীড়ন শুরু হবে। তখন তুমি কি করবা? অসবিরু আলা মা আসাবাক, এগুলো যখন তোমার উপরে এসে উপস্থিত হবে তখন তুমি ধৈর্য ধারণ করবা। আর এটা হচ্ছে দৃঢ় সংকল্পের কাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আসি উম্মতে মুহাম্মাদির উপরে আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন। আল্লাহ তাআলা কিছু কিছু মানুষদের উপরে স্পেশাল ভাবে নামাজের নির্দেশ দিয়েছেন, আর উম্মতে মুহাম্মাদির উপরে আল্লাহ তাআলা তাদের উপরেও নামাজের নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আতিউর রাসূল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। যদি তোমরা নামাজ আদায় করো, যাকাত আদায় করো, আল্লাহর নবীর আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, তোমরা রহমত প্রাপ্ত হবে। আল্লাহ তাআলার একজন রহমত প্রাপ্ত বান্দার কাতারে তোমরা শামিল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শুধু তাই নয়, আমি হযরতে মারিয়ামকেও নামাজের জন্য নির্দেশ দিয়েছি। মারিয়ামকে, ঈসা নবীর মা মারিয়ামকেও আমি নামাজের জন্য নির্দেশ দিয়েছি। আল্লাহ বলছেন, ইয়া মারইয়ামু কুনুতি লিরাব্বিকা ওয়াসজুদি ওয়ারকাঈ মা'আর রাকিঈন। হে মারিয়াম, তুমি তোমার রবের অনুগত হও, ওয়াসজুদি, আমাকে সিজদা করো, ওয়ারকাঈ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে তুমি রুকু করতে শুরু করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রুকুকারীরা, আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, রুকুকারীরা যেইভাবে রুকু করে আল্লাহর সামনে আপনিও সেইভাবে রুকু করা শুরু করুন, অথবা জামাতের সাথে নামাজ আদায় করুন। যেহেতু ইমামের সাথে রুকু এসে ধরতে পারলেই ওই রাকাতটা পূর্ণ হয়েছে বোঝা যায়, ঠিক কিনা? রুকুর পরে এসে জামাতে হাজির হইলে কি ওই রাকাতটা পূর্ণ হয়? হয় না। রুকু থেকে যদি কেউ এসে জামাত পায় তাহলে তার রাকাতটা কি পূর্ণ হয়। এজন্য আল্লাহ তাআলা এখানে রুকু বলতে নামাজকে বুঝিয়েছেন, নামাজকে বোঝানো হয়েছে। এটা হচ্ছে আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া। ওয়ারকাঈ মা'আর রাকিঈন, তুমি রুকুকারীদের সঙ্গে রুকু করো। আমরা যারা নামাজ আদায় করি আমরাও রুকুকারীদের সঙ্গে রুকু করব। রাজি তো সবাই? রুকুকারীরা কোথায় নামাজ পড়ে? আরো জোরে বলেন, কোথায়? রুকুকারীরা মসজিদে জামাতে নামাজ আদায় করে। আমারও উচিত হবে ওই রুকুকারীদের সঙ্গে রুকু করা, ঠিক কিনা? রাজি সবাই ইনশাল্লাহ? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এখন যদি জিজ্ঞেস করি, আল্লাহ, এই পৃথিবীতে কোটি কোটি নারী আছে, কোটি কোটি নারীদের মধ্যে তুমি শুধু মারিয়ামকে নামাজের জন্য নির্দেশ দিয়েছো, না অন্য নারীদেরকেও নামাজের জন্য নির্দেশ দিয়েছো? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাস যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নারী সম্প্রদায়, হে নারী সকল, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। ওই প্রথম যুগের মূর্খদের ন্যায় তোমরা নিজেকে প্রদর্শন করিও না। ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। ওয়াতিনাজ যাকাত, যাকাত আদায় করো। ওয়াতিউনাল্লাহ ওয়া রাসূলাহ, আর আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এই আয়াতের মাধ্যমে আমরা এটা বুঝলাম, আল্লাহ তাআলা শুধু হযরতে মারিয়ামকেই নামাজের জন্য নির্দেশ দেন নাই, তাম পৃথিবীর মধ্যে যত নারীরা আছে ইমানদার প্রত্যেক নারীকে আল্লাহ তাআলা নামাজের জন্য নির্দেশ দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য আল্লাহ তাআলার এক মহা নির্দেশ, আল্লাহ তাআলার অর্ডার আমাদের উপর ফরজ। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের উপর ফরজ। এই ফরজিয়াতটা আমরা মৃত্যু পর্যন্ত সকলে আদায় করব ইনশাআল্লাহ। রাজি? সবাই রাজি তো? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজের জন্য কবুল আর মঞ্জুর করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।